একের পর এক বিতর্কের পরও দুর্বার রাজশাহীর বিপক্ষে কোনো ব্যবস্থা নিচ্ছেন না বিসিবি, যেখানে আজকের ম্যাচে সম্পূর্ণ একাদশ বাংলাদেশিদের নিয়ে সাজিয়েছেন দুর্বার রাজশাহী। ম্যাচের আগে যে বাজে গুঞ্জনটি শোনা যাচ্ছিল যে কোনো বিদেশি ক্রিকেটার পেমেন্ট না পাওয়ার কারণে রাজশাহীর সাথে মাঠে আসেননি, শেষ পর্যন্ত সেটিই সত্য হলো। দুর্বার রাজশাহীর একাদশে 11 জনই বাংলাদেশি ক্রিকেটার এবং সেখানে নেই তাদের হয়ে নিয়মিত খেলা মোহাম্মদ হ্যারিস এবং রায়ান বার্ল। মূলত পারিশ্রমিক না পাওয়ার কারণেই তারা এই ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নেন এবং সেই গুঞ্জনটি সকাল থেকেই শোনা যাচ্ছিল। তবে বিপিএলের নিয়মে লেখা আছে যে কমপক্ষে 2 জন বিদেশি ক্রিকেটারকে নিয়ে একটি ফ্র্যাঞ্চাইজির খেলতে হবে এবং সর্বোচ্চ 4 জন বিদেশি ক্রিকেটার একটি ফ্র্যাঞ্চাইজি রাখতে পারবে একাদশে। তবে কিভাবে দুর্বার রাজশাহী 11 জন ক্রিকেটার দেশে নিয়ে খেলছেন সেটি হলো তারা বিসিবিকে একটি নির্দিষ্ট অনুরোধ করেছেন যে আজকের ম্যাচটি যেন তাদেরকে 11 জন দেশি ক্রিকেটার নিয়ে খেলতে দেওয়া হয়, না হলে তো ম্যাচটি বানচাল হয়ে যাবে রংপুর রাইডার্সের বিপক্ষে। তাই বিসিবি তাদের সে অনুরোধটি বিশেষভাবে গ্রহণ করে তাদেরকে 11 জন দেশি ক্রিকেটার নিয়ে শুধুমাত্র আজকের ম্যাচটি খেলার জন্য অনুমতি দিয়েছেন। তবে এটি বিসিবির অতীতের সকল রেকর্ড এবং সেই সাথে বিপিএলের সকল নিয়মকানুন ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন, যেটি শুরু থেকেই করছেন রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। কখনো প্লেয়ারদের পারিশ্রমিক না দেওয়া, কখনো হোটেলের ভাড়া না দিয়ে সেখানে আটকে থাকা, এমন অনেকগুলোই বিতর্ক তারা শুরু থেকে জন্ম দিয়েছেন। তবে বিসিবি কোনোই ব্যবস্থা নেয়নি এ ফ্র্যাঞ্চাইজি মালিকের বিপক্ষে এবং এদের কারণেই মূলত আজকে বিপিএলের মানটি দিন দিন এত নিচে নামছে, যেখানে এবার বিপিএল শুরুর আগে বিপিএল দিয়ে ছিল অনেক রকম উৎসাহ উদ্দীপনা, যেখানে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি কিন্তু বিপিএলে নতুনত্ব নিয়ে এসেছে, বিশেষ করে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল চমৎকার করছেন বিপিএলে। তবে রাজশাহী শুরু থেকেই বিতর্কের জন্ম দিয়েছেন, কখনো দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়া, কখনো এনামুল হক বিজয়কে বিপিএলের মাঝপথে এসে অধিনায়ক হিসেবে বাদ দিয়ে তাসকিনকে অধিনায়ক করা এবং আজকের ম্যাচে কোনো বিদেশি ছাড়াই খেলতে নামা, যেখানে একেবারে প্রথম ম্যাচ থেকেই দুর্বার রাজশাহীর হয়ে মোহাম্মদ হ্যারিস খেলেছেন, সে সাথে জিম্বাবুয়ের রায়ান বার্ল একেবারে প্রথম ম্যাচ থেকেই খেলেছেন। তাই বিপিএলের মান দিন দিন নিচে নামাচ্ছেন এমন সব ফ্র্যাঞ্চাইজি যাদেরকে 1 বছরের জন্য দল দেওয়া হয়। তাই এগুলো ঠিক করার জন্য দীর্ঘ মেয়াদে কোনো ফ্র্যাঞ্চাইজিকে দল দিতে হবে। দুর্বার রাজশাহীর মালিক কর্তৃপক্ষ যেভাবে দল চালাচ্ছে তাদের বিপক্ষে কঠোর পদক্ষেপ যদি বিসিবি না নেয়, সেক্ষেত্রে অন্য দলগুলো অনিয়ম করার সুযোগ পাবে এবং বিপিএলে একটি সময়, যেটি আমি আমার আগের ভিডিওতে বলেছি, কোনো বিদেশি ক্রিকেটার আসতে চাইবেন না, সেটিই হচ্ছে কিন্তু আজকের চলমান ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে 11 জন দেশি ক্রিকেটার নিয়ে খেলছেন দুর্বার রাজশাহী। তাই বিসিবি যদি কার্যকরী ব্যবস্থা না নেয়, এটি কিন্তু নিয়মিত চিত্র হয়ে দাঁড়াবে বিপিএলের। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই। মাহের আহমেদ মাহি, MS Thingbirds।